স্যার আমি কামাল, এই আয়োজক কমিটির আহ্বায়ক। স্যার আমাকেই সব করতে হয়। সবাই স্যার কথা বলে বেশি কিন্তু কাজ করে কম। আমি স্যার এর একেবারে উল্টা। আমি স্যার কাজটাকে বেশি পছন্দ করি, কথা একদম বলতে ভালো লাগে না স্যার আমার। আর আপনার স্যার এখানে কি কি লাগবে, কি কি খেতে পছন্দ করেন আমাকে স্যার সব বলবেন, আমি সব ব্যবস্থা করে ফেলবো স্যার, কোনো সমস্যা নেই। বিরাট প্রাপ্তি স্যার, বিরাট প্রাপ্তি। আপনার মতো একজন সুনামধন্য লেখক আমাদের মাটিতে পা রাখলেন। অসাধারণ আপনার শেষ উপন্যাসটা স্যার, প্রতিটা লাইনে লাইনে স্যার শিহরণ জাগে। আমার পরিবার তো স্যার আপনার সাথে সামনাসামনি কথা বলার জন্য একেবারে উদ্গ্রীব। আর আমার এলাকার লোক বিশ্বাসই করতে চায় না যে আপনি এমন একটা সাহিত্য সভায় যোগ দিতে আমাদের এখানে চলে আসবেন। আমরা স্যার মহাভাগ্যবান আপনাকে পেয়ে স্যার। নিশির বাতাস কাহার হতাশ দীর্ঘশ্বাস সম, ঝড় তোলে এসে অন্তরে ওগো দুরন্ত মম। অসাধারণ, অতি অসাধারণ স্যার। আপনি নিজের লেখা কবিতা বুঝি? কাজী নজরুল ইসলামের একটা গানের দ্বিতীয় অন্তরা। ও আচ্ছা, ওই জাতীয় কবি। শোনেনি নিশ্চয়ই? না স্যার শুনেছি, ওগো দুরন্ত মাম। গানের সঞ্চারীটা বলতে পারবেন? হ্যাঁ স্যার, ওই তো কি জানো স্যার, শুনেছি স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না। স্যার আপনি সঙ্গে করে স্যার ভাবিকেও আনতে পারতেন স্যার। আমাদের এলাকা স্যার অনেক সুন্দর, ভাবির স্যার অনেক ভালো লাগতো। আর এত সুন্দর এলাকা স্যার সহজে কিন্তু চোখে পড়ে না। আপনারও ভালো লাগতো স্যার, ভাবিরও ভালো লাগতো। আচ্ছা, এসব কথা তো আমরা বাংলাতে গিয়েও বলতে পারবো, তাই না? এখন চলুন আমরা কিছুক্ষণ নীরব থেকে এই আশেপাশের প্রকৃতিটা উপভোগ করি। জি স্যার, ওকে স্যার। বাংলা পর্যন্ত যাওয়া স্যার সম্ভব হলো না। আমি বাংলাটা চিনি। নিশ্চয়ই স্যার, আপনারও তো বিখ্যাত লেখক না চিনে স্যার পারেই না। আচ্ছা, আপনি যে প্রয়োজনের তুলনায় একটু বেশি কথা বলেন, এটা আমার আগে কেউ আপনাকে বলেছে? সরি স্যার, এক্সাইটমেন্ট স্যার। আর শুনুন, আমাকে স্যার স্যার করবেন না। জি স্যার। কি এক্সাইটমেন্ট স্যার, এক্সাইটমেন্ট। স্যার চলুন বাংলার দিকে যাই। আপনি বলেছিলেন এই বাংলোটা স্যার আপনি চেনেন। আমরাও স্যার চাই এই এলাকার সৌন্দর্য স্যার সবাই জানুক। 10 বছর আগে একবার আমাকে এখানেই থাকতে হয়েছিল। স্যার এটা তো স্যার ঢাকা শহর নয় স্যার, প্রত্যেকদিন বদলে যাবে স্যার। সরি, আমি কি ভুল কিছু বললাম স্যার? মনে হচ্ছে বৃষ্টি হবে।
হবে স্যার, চলুন। স্যার, ও হচ্ছে রামু। স্যার, আপনার দেখভালের দায়িত্বে থাকবে। একটু কষ্ট করে যদি গাড়ি থেকে আমার ব্যাগটা আনানোর ব্যবস্থা করা যেত। সে আপনি একটু চিন্তা করবেন না, ড্রাইভার সাহেব দিয়ে যাবে, আপনি আসুন। স্যার, আমি তাহলে স্যার একবার ঘুরে আসি। আপনার নিশ্চয়ই বিশ্রাম দরকার, এত দূর জার্নি করে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, ওই পরিবারকে কিন্তু স্যার শক্তভাবে বলে দিয়েছি কালকের আগে স্যারের সঙ্গে দেখা হবে না। আচ্ছা ঠিক আছে, কাল একবার ওনাদেরকে নিয়ে আসুন। স্যার, আপনি যদি এই গরিবের বাড়িতে এসে স্যার দুটো ডাল ভাত খেতেন স্যার। সে দেখা যাবে। আমি তাহলে এখন আসুন। বাথরুমে স্নানের গরম জল দিয়েছি। তার আগে এক কাপ চা পেলে মন্দ হতো না। জি, দিচ্ছি। বাবু, চায়ের সঙ্গে জল খাবার কিছু দেব? বাবু, চা। আচ্ছা, আমার ব্যাগটা কি এসছে? জি, শোবার ঘরে রেখেছি। কি কবিতা লিখছেন বুঝি? আপনি কি আমাকে কিছু বললেন? বাবু, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আরেক কাপ করে দিই। ঠিক আছে।
শোনো, তুই গাড়িতে যায় বসো, আমি একটু কবি সাহেবের সাথে দেখা করে আসি। হ্যাঁ, কোথায় কবি সাহেব, কোথায় বলেন, আমি তার সাথে দেখা করতে চাই। যান যান যান। রামু কাকা কে এলো? বাবু, থানা থেকে বড় বাবু এসেছেন, আপনার সাথে দেখা করবেন। ও কবি, জি হ্যাঁ, চলো চলো চলো। পানটাই খাই, অন্য কোনো নেশা নাই। হ্যাভি ডিউটি তো, খাবেন নাকি একটা? না না, আমি তো প্রথমে থানার দারোগা এসেছি শুনে ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম আস্তে আস্তে কি এমন করে ফেললাম যে হাজতে নাকি যেতে হয়। রসিক, আপনি বড়ই রসিক। লেখকদের একটু রসিক না হলে চলে। আর নিন না, জানি যা বৃষ্টি শুরু হয়েছে, আপনি তো বাইরেটা ঘুরেই দেখতে পারলেন না। সমস্যা নেই, আপাতত লেখার কাজটা আমি ওই বারান্দা থেকে সেরে নিচ্ছি। আপনি চাইলে আমার গাড়িটা কালকে পাঠিয়ে দিই। কাল যে সভা। ও, তাহলে দুজন কনস্টেবল পাঠিয়ে দিই। কিসের জন্য? এত বড় বাড়ি, আপনি ভয় পাবেন না তো? না না, কোনো সমস্যা নেই। তাছাড়া রামু কাকা তো আছেন। আর সে তো বুড়ো মানুষ, তাছাড়া বাড়ির আশেপাশে গভীর জঙ্গল, নিরাপদ না। মানে ডাকাত টাকাত। দেখুন, ওই ডাকাত টাকাত আমার কাছে এসে খুব একটা সুবিধা করতে পারবেন। আরে না না, আপনাকে একটা ঘটনা বলি, শুনুন না। এক নায়িকা এই বাংলা তো হঠাৎ করে গভীর রাত্রে ডাকাতরা নায়িকাকে ডাকাতি করে নিয়ে গেল। আমার তো চাকরি যায় যায় অবস্থা। সকালবেলা নায়িকাকে পেলাম, পরে শুনলাম নায়িকার নাকি পুরনো প্রেমিক ডাকাত ছিল তাকে। আরেক কাপ চা বানিয়ে দিই? হ্যাঁ, পেলে বন্ধ হতো না। লোকটা এত কথা বলেছে যে মাথাটা এখনো ঝিমঝিম করছে। বাবু, আপনার রাতের খাবার টেবিলে ঢাকা দিয়ে রেখেছি। সে কি, এখন তো সবে সন্ধে। বাবু, উপরওয়ালাদেরকে জানাবেন না তো? বাড়িতে আমার মামারা মেয়েটা অসুস্থ, তাই মনে করেছিলাম আরেকবার বৃষ্টি শুরু হওয়ার আগে ওকে একটু দেখে আসি। কোনো সমস্যা নেই, আপনি ভোরে এলেও আমার কোনো সমস্যা হবে না। না না না, আমি রাতেই চলে আসবো। বৃষ্টিটা শুরু হওয়ার আগে আপনার পৌঁছানো দরকার। চলুন, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি, এসে দেখি লেখালেখিটা আবার শুরু করতে পারি কিনা। কিন্তু বাবু, চা খেতে চেয়েছিলেন যে? সে আমি নিজেই বানিয়ে নিতে পারবো। যাদের ঘন ঘন চা খাওয়ার অভ্যাস, তাদের চা বানানোটা শিখে রাখা দরকার। চলুন।
এটা হচ্ছে চাবি, তালাটা ঠিক মতো লাগিয়ে দিন। নিশ্চয়ই কিছু ফেলে গেছে। আসছে। কে আপনি? আমাকে চিনতে পারছেন না? আমি নয়নতারা। নয়নতারা? ও, রামু কাকা বুঝি আপনাকে পাঠিয়েছে? এই রামু কাকাটা আবার কে? কি আশ্চর্য, আপনি বোকার মতো হাসছেন কেন? আপনার চা। সে কি, তুমি কখন এলে? আমি তো কাল রাতে যাইনি। বলো কি, তোমার বাড়ির লোকজন চিন্তা করবে না? অমন ঝড়ের ঘুরে বকছিলেন আপনি, ফেলে রেখে যায় কি করে? জানো তো, জ্বরের ঘুরে কিন্তু মানুষ তার ভেতরের কথাগুলোই বলে। তাই বুঝি? আচ্ছা, আমি কাল কি বলেছিলাম বলো তো? কি সব মাথা মুন্ডু লেখার কথা বলছিলেন, আমি কি অত সব বুঝি? কিন্তু তোমাকে তো বুঝতেই হবে। কেন? কারণ তোমার চোখে আমি সাধারণ পাঠককে দেখতে পাই। আর আর যে মেয়েটা আমার পাশে ছায়ার মতো লেগে থাকে, সেই যদি আমার লেখা না বুঝে, তাহলে এসব মাথা মুন্ডু লেখা লাভটা কি? আপনি এখন এসব কথা কেন বলছেন আমি জানি। কেন বলো তো? গায়ে জ্বর নিয়ে আজ আবার লিখতে বসবেন, তাই তো? তমাল তরুণ চাপাল
জাগে হিয়ার থরে থরে মোরায়া জনমে অংশ মিথুন ছিলাম মোরায়া জনমে অংশ মিথুন ছিলাম। বাহুর ডোরে বেঁধে আজো ঘুমিয়ে ঘোরে যেন ঝড়ের বনলতার মতো নয়নতারা! নয়ন, নয়নতারা, নয়নতারা, আসছি না, এক্ষুনি এসো। আপনার চা। এখন চা খাওয়ার সময় না। মানে? কোনো মানে নেই, তুমি এখন আমার সাথে বাইরে যাবে। কিন্তু আমি কিচ্ছু শুনবো না, আজ শুধু আমি বলবো, শুধু আমি বলবো। এসো তো, এসো। হ্যাঁ, এসো। সন্ধে হতে বোধহয় আর বেশি বাকি নেই। দেখো, সূর্যটা তার কমলা আভা ছড়াচ্ছে। এখন তোমার বাগানের যে আলোটা পড়েছে, এর যে সুন্দর সময় হয়তো আর কখনোই আসবে না। আমি এখন তোমাকে যে কথাটা বলবো, সেটা বলার জন্য ভালো সময় হয়তো পৃথিবীতে কখনো আসবে না। দেখো, আমি দিনের পর দিন নিজের সাথে বোঝাপড়া করেছি, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না যে তোমার সাথে আমার সম্পর্কটা কি। আমি সব কিছু ছেড়ে কেন এখানে পড়ে আছি। আপনি এসব কি বলছেন? এখন তুমি আমাকে বলো, এর চেয়ে ভালো প্রেমপত্র কি লেখা সম্ভব? বলো। হয়তো আমিও ভেতরে ভেতরে আপনাকে। তুমি শুধু একজন সাধারণ পাঠকের চোখ দিয়ে একবার চিন্তা করে দেখো যে আমার নতুন উপন্যাসে রাশিদকে অর্পিতাকে এরকম একটা প্রেমপত্র লিখতে পারে না। নয় না, আমি ভেবেছিলাম যে আমার কলম দিয়ে বোধহয় কখনোই ভালোবাসার শব্দ বেরোবে না, কিন্তু আজ সকাল থেকে কি প্রবল তাড়নায় যেন শব্দগুলো নেমে আসছে। আমি যদি তোমাকে শুধু বোঝাতে পারতাম। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি। আমি জানতাম তুমি এটা বুঝতে পারবে। নয়নতারা,
ঠিক জানতাম, চোখ খুলে আমি তোমার মুখটাই দেখতে পাবো। আপনার গায়ে অনেক জ্বর। জ্বরটা কিছুতে ছাড়ছে না আমাকে। হয়তো হাওয়াটাই সহ্য হচ্ছে না। তখন তুমি আমার কাছ থেকে ছুটে পালালে কেন? আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আমাকে ছেড়ে যেও না। না, আপনি এখানে বেড়াতে এসেছেন, বাবা বলল লেখক মানুষ, খাওয়া পড়ার কথাই মনে রাখতে পারেন না। আমি হয়তো বোকার মতো দিনের পর দিন। ভালোবাসো না নয়নতারা? ভালো যদি বেশি নাই থাকো তাহলে আমার জন্য এত সব কেন করছো? কোনো কিছু পাবো না জেনেই। তুমি কি পেতে চেয়েছিলে আমার কাছে? আপনি এখন জ্বরের ঘোরে প্রলাপ বকছেন। আমি যদি তোমাকে আমার সাথে ঢাকায় নিয়ে যাই? কি হলো, কথা বলছো না কেন? তুমি কথা বলছো না কারণ তুমি জানো যে এটা আমার পক্ষে অসম্ভব। কেন? নিজেই যে এখনো শক্ত পায়ে দাঁড়াতে পারি। লেখক হিসেবে কয়জন আমাকে চেনে? তারপরও যদি আমি আপনার সাথে যেতে চাই? এটা অসম্ভব। কিন্তু এটাও তো অসম্ভব। আপনি আমাকে ছেড়ে গেলে আমার বেঁচে থাকা? এসব কি বলছো তুমি? হয়তো আমিও কোনো ঘোরের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি। জ্বর অনেক বেড়েছে, আমি ওষুধ দেবার ব্যবস্থা করি। মাথাটা কেমন ধরে আছে। নয়ন, নয়ন, আশ্চর্য, মেয়েটা গেল কোথায়? কাল রাতে উল্টাপাল্টা কিছু বলিনি তো? বকাঝকা করেছি কি? সত্যি বলছেন? দেখুন, আমি তো আসলে এই মুহূর্তে একটু ঢাকার বাইরে। আচ্ছা ঠিক আছে, আমি আমি এক্ষুনি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, পাণ্ডুলিপি আমার সাথেই আছে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি উঠে গেছেন? আমি ডাক্তার চাচার কাছে গিয়েছিলাম ঔষধ আনতে। ঢাকা থেকে ফোন এসেছিল।
ওরা আমার উপন্যাস ছাপতে রাজি হয়েছে। তুমি খুশি হওনি? আমার প্রথম উপন্যাস। আমার কাছে সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে আমি এখনো সেই কাল রাতের জ্বরের ঘরে আছি। কখন ফোন করেছিল? একটু আগে, ঘুম থেকে চোখ খোলা মাত্র। কি বললো ওরা? আমাকে এক্ষুনি পাণ্ডুলিপি নিয়ে ঢাকায় ছুটতে হবে। কি হয়েছে? সরি স্যার, আপনার কাজে কোনো ডিস্টার্ব করলাম না তো? আপনি কখন এলেন? আপনি আমাকে চিনতে পেরেছেন স্যার? স্যার চিনতে পেরেছেন? স্যার, দুজন কনস্টেবল নিয়ে এসেছি। কেন? আপনাকে এই একা বাড়িতে রাখতে সাহস পাইনি তো, যদি চাকরিটা চলে যায়। ওরা কি এখানেই থাকবে নাকি? না না, ওইদিকে একটা গার্ড রুম আছে, আপনার যখন প্রয়োজন হবে আপনি ডাকবেন, ওরা সাথে সাথে চলে আসবে। আমরা তাহলে চলি স্যার। এই চলো চলো। হ্যালো। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করতাম তোমাকে। না না না, কোনো সমস্যা নেই, আমি ঠিক মতো পৌঁছে গেছি, বিকেলে পৌঁছেছি। আর আসার পর থেকে এত বৃষ্টি হচ্ছে, আর এমন অদ্ভুত একটা ঘটনা। না না কিছু না। শোনো, বাচ্চারা কি ঘুমিয়ে পড়েছে? ও হ্যাঁ, না রাতও তো বেশি হয়নি। আচ্ছা শোনো, আমি ঘুমোবার আগে তোমাকে একবার ফোন করবো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। না, ক্লান্ত মস্তিষ্কে এমন এলোমেলো ছবি আসতেই পারে। আপনি বুঝি ছবিও আঁকতে পারেন? কি হলো, অমন ঠান্ডা জ্বর নিয়ে বাইরে বেরিয়ে এলেন কেন? আমি বারবার তোমাকে দেখতে পাচ্ছি কেন? আমি ছাড়া অন্য কাউকে দেখবার কথা ছিল কি? ছিল কি? আমরা আছি স্যার, কোনো সমস্যা হলে বলবেন স্যার।
জানতাম আপনি ভয় পাবেন। শহরের মানুষরা অমন বাজে শব্দে ভয় পায়। তুমি এখানেই থাকো বুঝি? বারে আপনি না বাবাকে বলে আমাকে রেখে দিয়েছিলেন? তার মানে তুমি রামু কাকার মেয়ে? কি যাতা বলছো তুমি? আপনি কি জোর করে আমাকে না চেনার চেষ্টা করছেন? ভালো করে তাকিয়ে দেখুন তো, আপনি চিনতে পারেন না নয়নতারাকে? ছাড়ুন আমাকে। কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। আমার খবর শুনে তুমি খুশি হওনি? খুব, হয়তো আপনার চাইতেও বেশি। তাহলে তুমি অমন ছুটে পালাচ্ছিলে কেন? কে বললো আমি পালাচ্ছি? তাহলে কাল রাতে আপনি যা বলেছেন তাই করতে যাচ্ছি। মানে কি করতে যাচ্ছ? দেখো, কাল রাতে আমি কি বলেছি আমার কিছুই মনে নেই। আমার তো সব মনে আছে। দেখো, জ্বরের ঘোরে আমি কি বলেছি না বলেছি কি আপনিই তো বলেছিলেন জ্বরের ঘোরে মানুষ মনের কথা বলে। আচ্ছা, তাই বলে আজকের পর আপনি আর কোনোদিনই ভুলবেন না আমি ভালোবাসার ঘোরে আপনাকে কি বলেছিলাম। কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করেননি। কোন কাজটা? এই যে দরজা খুলে রেখে এভাবে শুয়ে পড়েছিলেন, তাতে যদি কোনো অঘটন ঘটে যেত। দরজা? আপনি এত বৃষ্টির মধ্যে আবার ফিরে এলেন? না এসে আর কোথায় যাব বাবু? হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। একটা সময়ের পর মানুষকে ঠিকই ফিরে আসে। বাবু, রাতের খাবারটাও তো খাননি, খাবারটা গরম করে দিই। গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে, সে কি তুমি?
সে কে তুমি, সে কে তুমি, কার স্মৃতি বুকে পাষাণে মতো ভার হয়ে যেন থাকে, সে কে তুমি, সে কে তুমি, সে কে তুমি। কাহার ক্ষুধিত প্রেম যেন হায়, ভিক্ষা চাহিয়া আপনি আমাকে চিনতে পারেননি? কার সকরুণ আঁখি দুটি যেন রাতের তারার মতো, মুখ পানে যে থাকে, সে কি তুমি,